ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। এই মহামন্ত্রে বাড়ি বিন্দু সিঞ্চনে আমি আমার ভাষণে পরিষ্কার বলেছি যে কোনো কৃষি যদি ব্যর্থ হয়, সব কিছু ব্যর্থ, আপনার জীবন ব্যর্থ, আমার জীবন ব্যর্থ, সমাজ ব্যর্থ। এটা স্বামীনাথনের মূল কথা। তো আমরা কৃষিকে আরও বেশি শক্তিশালী করতে চাচ্ছি এবং ইন্টিগ্রেটেড কাল্টিভেশন, সব রকম কিছু থাকবে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, চলো শুধুমাত্র পেডি বা এই ধরনের আইটেমগুলির এখানে রিসার্চ হয়। নাগেচড়া হর্টিকালচার অল আইটেমস, দুইটা রিসার্চ সেন্টার। আমি সব কৃষকদের বলবো, যারা অন্নদাতা কৃষক ভগবান, তাদের বলবো কৃষি দপ্তরের যত সেন্টার আছে রাজ্যে, সব সেন্টারের সাথে যোগাযোগ রাখা। তাইলে আমরা আধুনিক কৃষি, অর্থাৎ কৃষি এবং বিজ্ঞানকে যুক্ত করেছে স্বামীনাথনজি, এবং সেটা দিয়েই চলছে। এবং যদিও অনেক আগের থেকে উনি গবেষণা করছেন, সব কিছু করছেন, কিন্তু প্রকৃত ওনাকে সঠিক ফলো করেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী। সেই জন্যে আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি প্যাডি প্রোডাকশন হয় ইন্ডিয়াতে, সেকেন্ড পজিশন, কিন্তু রপ্তানি সবচেয়ে বেশি আমরা করি। চীন আমাদের সাথে রপ্তানিতে পারে না, কারণ এত বেশি প্রোডাকশন হচ্ছে কৃষকরা, এই জন্য ক্রেডিট কার কৃষকদের। আমাদের রাজ্য বর্তমানে 58টা ব্লকের মধ্যে আমরা 30টা ব্লকে খাদ্য সম্ভার। সেই দিন আরেকটা নতুন হয়েছে 31টা, এটা হলো চণ্ডীপুর ব্লক। সেখানে যা দরকার তাদের প্রোডাকশন, ওই ব্লকের মানুষের এর থেকে 20 মেট্রিক টন বেশি প্রোডাকশন করছে। আমরা ধীরে ধীরে চাইছি সবগুলি ব্লককে, সবগুলি জেলাকে খাদ্য সম্ভার করা। এটা আমাদের মূল উদ্দেশ্য। খাদ্য শুধুমাত্র আমরা শুধু ধান মনে করলে ভুল হবে। কৃষি অ্যালাইড, সেখানে থাকবে ধান, সেখানে থাকবে ডাল, শস্য, থাকবে সবজি, সেখানে থাকবে মাছের চাষ, সেখানে থাকবে আপনার অ্যানিম্যাল রিসোর্সেস, পশুপালন, সেখানে থাকবে হর্টিকালচার। এই সব কিছু মিলিয়ে কিন্তু ফরেস্ট্রি, যেমন আনারস ক্ষেতের মধ্যে আমরা বনের চাষ করছি, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ। সুতরাং এখন যত বেশি এসব করব, তত বেশি আমাদের জমি শক্তিশালী হবে এবং কার্বন বেশি থাকবে জমিতে। আমরা একদিকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আমাদের আবহাওয়াকে দূষিত করছে, সাথে সাথে ওই কার্বনকে আমরা মাটির তলে নিতে চাইছি, যাতে আমাদের উৎপাদন বেশি হয়। সেই নিয়েও আমাদের দপ্তর চেষ্টা করছে। কৃষিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, এটা হলো আমাদের সরকারের, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মূল কথা। সুতরাং কৃষকদের যা যা সাহায্য, সকল রকম সাহায্য আমরা করতে প্রস্তুত। এত কিছু করার পরও বিরোধীতে সবসময় একটা থাকে যে কৃষি উন্নতি হচ্ছে না। তাদেরকে আমি অনুরোধ করব, তারা শুধু বিরোধিতা করে যাক। তা আমি গডের কাছে প্রার্থনা করব তাদের সুমতি হোক। আমি 1 ফোঁটা পাম অয়েল চাষ ছিল না, আজকে কতটুকু পাম অয়েল। আমি রেকর্ড দেখলে, আমার সামনে এখন রেকর্ড দেখলে পাগল হয়ে যাবে ওরা। কিছু কিছু মানুষ আছে আজীবন বিরোধিতা করবে, এদের জন্য আমার কিচ্ছু করার নেই। শুধু বলবো সুমতি হোক, আর কিচ্ছু বলবো না।